আজকে আমি আলোচনা করব গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের এক্সামিনেশন সম্বন্ধে। সো দিস ইজ এ 9th ক্রেনিয়াল নার্ভ এবং এই ক্রেনিয়াল নার্ভের এক্সামিনেশন জানার আগে তোমাকে বেসিক্যালি এর অ্যানাটমিটা এবং ফাংশনটা জেনে রাখতে হবে। এটা জানলে তোমাদের এক্সামিনেশনে জানাটা খুব সহজ হবে। তাহলে চলো দেখে নিই গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ। তাহলে মিক্সড নার্ভ মানে দুটো প্রপার্টি থাকবে, সেন্সরি প্রপার্টিও থাকবে অ্যান্ড ডেফিনেটলি এর মোটর প্রপার্টিও থাকবে। তাহলে প্রথমে কি কি সেন্সরি প্রপার্টি রয়েছে সেটা আলোচনা করব। এবং সেন্সেশন আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে সেন্সেশন বিভিন্ন টাইপের হতে পারে। জেনারেল সেন্সেশন যেমন হতে পারে ঠিক তেমনি আবার কি স্পেশাল সেন্সেশনও হতে পারে। তাহলে দেখো আমরা প্রথমে যেটা জানবো সেন্সরির মধ্যে প্রথমে যেটা আলোচনা করব স্পেশাল ভিসারেল অ্যাফারেন্ট নার্ভ সম্বন্ধে। অর্থাৎ একটা অ্যাফারেন্ট ফাইবার কোথা থেকে অ্যারাইজ করবে, ভিসেরা থেকে, এবং সেটা কি টাইপের সেন্সেশনটা নিয়ে যাবে, স্পেশাল সেন্সেশন। তাহলে এখানে যদি দেখি, এখানে তোমরা টাং দেখতে পাচ্ছ, এই টাঙের যে পস্টেরিয়ার যে 1/3 রয়েছে, পস্টেরিয়ার 1/3 থেকে দেখো অ্যাফারেন্ট ফাইবারটা অ্যারাইজ করেছে। দেন এই অ্যাফারেন্ট ফাইবারটা শুধু এই এরিয়া নয়, এর পাশাপাশি যে ফ্যারেঞ্জিয়াল ওয়াল রয়েছে সেখান থেকেও কিন্তু এই ফাইবারটা কি করে, এই অ্যাফারেন্ট ফাইবারটা টেস্ট সেন্সেশনটা ক্যারি করে। এবং এই ফাইবারটাকে তোমরা যদি ফলো করো, দেখো ব্লু কালারের ফাইবারটা এসেছে, এটা দিয়ে এসেছে, দেন গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে এইখানে যদি দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্যাংলিয়ন তৈরি করেছে। এইখানে বেসিক্যালি গ্যাংলিয়ন নয়, বলা ভালো এখানে একটা সেল বডি তৈরি করেছে। এই সেল বডিটার নাম হচ্ছে ইনফেরিয়ার গ্যাংলিয়ন। তাহলে ইনফেরিয়ার গ্যাংলিয়ন সেল বডি হওয়ার পরে তারপরে দেখো ফাইবারটাকে যদি ফলো করি, এই নিউক্লিয়াসে এসে সেটা প্রজেক্ট করেছে এবং এই নিউক্লিয়াসের নাম হলো সলিটারি নিউক্লিয়াস। তার মানে সলিটারি নিউক্লিয়াসের কাজ কি, ইট সেন্স অর ইট ডিটেক্ট দ্য টেস্ট সেন্সেশন। ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে জানবো জেনারেল ভিসেরাল অ্যাফারেন্ট। অর্থাৎ অ্যাফারেন্ট ফাইবার ভিসেরা থেকে নিয়ে যাবে, বাট সেটা জেনারেল হবে, নট স্পেশাল। তাহলে দেখো এই জেনারেল ভিসেরাল অ্যাফারেন্টটা কোথা থেকে অ্যারাইজ করেছে, ইট অ্যারাইজ ফ্রম দ্য posterior 1/3 অফ দ্য টাং এবং যে ফ্যারেঞ্জিয়াল ওয়াল রয়েছে সেখান থেকে। এবং posterior 1/3 অফ দ্য টাং এবং ফ্যারেঞ্জিয়াল ওয়ালের যে জেনারেল সেন্সেশনটা রয়েছে সেই সেন্সেশনটা ক্যারি করে। তাহলে দেখো এই ফাইবারটাকে যদি আমরা দেখি, ব্ল্যাক কালারের ফাইবারটা গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে এসে দেখো এইখানে যে ইনফেরিয়ার গ্যাংলিয়ন রয়েছে, ইনফেরিয়ার গ্যাংলিয়নে কিন্তু সেল বডি তৈরি করেছে। অ্যান্ড তারপরে দেখো ব্ল্যাক কালারের ফাইবারটা একটা নিউক্লিয়াসে এসে এটা এন্টার করেছে। এই ব্ল্যাক কালারের নিউক্লিয়াসটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস। তাহলে আমরা দুটো নিউক্লিয়াস পেলাম, এই নিউক্লিয়াসটা ছিল সলিটারি নিউক্লিয়াস এবং এটা পেলাম আমরা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস। এবং আরেকটা জিনিস তোমরা ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সে পড়েছিলে, যে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের যে অ্যাপারেন্ট পাথওয়েটা, ইট ইজ ক্যারিড বাই দ্য 9th ক্রেনিয়াল নার্ভ। তাহলে দেখো, এবং সেই ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সটা কোথায় থাকে, যে ক্যারোটিড বডি ছিল এখানে দেখো এক্সটার্নাল এবং ইন্টারনাল যে ক্যারোটিড আর্টারি রয়েছে তার মাঝখানে কি রয়েছে, আমি ক্যারোটিড বডি, এবং এই ক্যারোটিড বডি থেকে ব্যারোরিসেপ্টরের যে অ্যাফারেন্ট পাথওয়েটা, ইট অলসো ক্যারিড বাই দিস জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট ফাইবার। তাহলে ব্ল্যাক কালারের ফাইবারের মাধ্যমে কিন্তু নট অনলি দ্য জেনারেল সেন্সেশন অফ টাং অ্যান্ড পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়াল, অলসো দ্য ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের অ্যাফারেন্ট ফাইবারটা অলসো ক্যারি হয় কিন্তু এই গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, লাস্ট আরেকটা দেখা অ্যাফারেন্ট ফাইবার রয়েছে, সেটা হলো জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট মানে টাচ পেন টেম্পারেচার অফ দ্য পিনা অ্যান্ড এক্সটার্নাল অডিটরি ক্যানাল। এই যে এখানে তোমরা পিনাটা দেখতে পাচ্ছ এবং এখানে যে এক্সটার্নাল অডিটরি ক্যানাল রয়েছে, এর যে টাচ পেন টেম্পারেচারটা দেখো, এই ব্লু ফাইবারটাকে তোমরা যদি ফলো করো, ইট ক্যারিড বাই দিস ব্লু ফাইবার। এবং এখানে যেটা মনে রাখতে হবে, এর কিন্তু সেল বডি কিন্তু ইনফিরিয়ার গ্যাংলিয়ন হয়নি। এটা যদি ইনফিরিয়ার গ্যাংলিয়ন হয় এবং এটা যদি সুপিরিয়ার গ্যাংলিয়ন হয়, এখন যে ফাইবারটা আলোচনা করছি জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট, এর ফাইবারটা কিন্তু এই ফাইবারটা কিন্তু সুপিরিয়ার গ্যাংলিয়নে কিন্তু সেল বডি তৈরি করেছে। অ্যান্ড তারপরে দেখো কোন নিউক্লিয়াস এসে প্রজেক্ট করেছে, এই নিউক্লিয়াস ইট প্রজেক্ট ইনটু দ্য স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, হুইচ ইজ এ 5th ক্রেনিয়াল নার্ভ। তাহলে আমরা তিনটে সেন্সরি ফাইবার সম্বন্ধে আলোচনা করলাম। প্রথমটা ছিল স্পেশাল ভিসারেল অ্যাফারেন্ট, জেনারেল ভিসারেল অ্যাফারেন্ট অ্যান্ড জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। এরপর তাহলে মোটর ফাইবার। মোটর ফাইবার মানে তাহলে নিউক্লিয়াসটা প্রথমে কোথায় গেছে, এখানে আমার যে মেডুলা অবলাঙ্গাটা রয়েছে, মেডুলা অবলাঙ্গাটার থেকে নিউক্লিয়াস, যে এই যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসটার কি নাম ছিল, এই নিউক্লিয়াসটার নাম ছিল নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস। এবং এই নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস থেকে মোটর ফাইবার দেখো গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে সুপিরিয়ার এবং ইনফেরিয়ার গ্যাংলিয়নের মধ্যে দিয়ে দেখো এসে কাকে সাপ্লাই দিচ্ছি, রেড কালারটাকে ফলো করো, ইট সাপ্লাই টু দ্য মাসেল। এই মাসেলের নাম কি, এই মাসেলের নাম হলো স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল। ওকে, তাহলে কি জানলাম, যে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের সেন্সারি ফাইবারগুলো জেনে নিলাম এবং মোটর ফাইবারও জেনে নিলাম। সো ডেফিনেটলি দিস ইজ এ মিক্সড নার্ভ। আরেকটা ফাইবার রয়েছে, এটা হলো প্যারাসিম্পেথেটিক ফাইবার।
তাহলে প্যারাসিম্পেথেটিক ফাইবার কোথা থেকে অ্যারাইজ করেছে? গ্রিন কালারের ফাইবারটাকে যদি আমরা ফলো করি, এখানে দেখা রয়েছে গ্রিন কালারের ফাইবার। এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে ইনফেরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, এবং ইনফেরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস থেকে প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার দেখো সুপিরিয়র এবং ইনফেরিয়র গ্যাংলিয়নের মধ্যে দিয়ে এসে গ্লোসোফ্যারিঞ্জিয়ালের মধ্যে দিয়ে এসে দেখো প্রথমে এখানে কি তৈরি করেছে? এখানে টিম্প্যানিক নার্ভ তৈরি করেছে। দিস ইজ দ্য টিম্প্যানিক নার্ভ। এবং টিম্প্যানিক নার্ভের পরে দেখো এখানে কি তৈরি করেছে? একটা টিম্প্যানিক প্লেক্সাস তৈরি করেছে, এবং টিম্প্যানিক প্লেক্সাসের পরে এখানে একটা গ্যাংলিয়ন তৈরি করেছে। তাহলে এই গ্যাংলিয়নটার নাম কি? এই গ্যাংলিয়নের নাম হচ্ছে ওটিক গ্যাংলিয়ন। ওটিক গ্যাংলিয়ন। তাহলে এই গ্যাংলিয়নের আগে এই যে ফাইবারটা ছিল এটা কি ছিল? প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার। এবং ওটিক গ্যাংলিয়নের পরে যে ফাইবারটা হচ্ছে সেটা হলো পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার, অ্যান্ড দ্যাট ইজ শর্টার দেন প্রি গ্যাংলিয়নিক ফাইবার। এবং এই পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার নাও সাপ্লাই টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড হুইচ ইজ এ স্যালিভারি গ্ল্যান্ড। তাহলে আমরা কি জানলাম? প্যারাসিম্পেথেটিক ফাইবারটাও কিন্তু জেনে নিলাম, অর্থাৎ এটা কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনটাও কিন্তু কন্ট্রোল করে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ব্যাপারটা বুঝতে পেরে গেছো? তাহলে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভে কি কি ফাংশন রয়েছে সেটা তুমি বুঝতে পেরে গেলে। এখন এরপরে তোমাকে যদি বলা হয় যে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের এক্সামিনেশন করতে, তাহলে কি কি এক্সামিনেশন করতে হবে? তাহলে প্রথম যেটা আমরা করতে পারি বা আমাদের করতে হয় সেটা হলো টেস্ট সেন্সেশন। এবং কোন পার্টের টেস্ট সেন্সেশন? সেটা হলো পোস্টেরিয়ার 1/3 অফ দ্য টাং। তার দেখো টেস্ট সেন্সেশনটা উই ক্যান এক্সামিনেশন। আর আমরা কি চেক করতে পারি? জেনারেল সেন্সেশন, অর্থাৎ এই টাং বা পস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল যে ওয়াল রয়েছে তার আমরা জেনারেল সেন্সেশনটা অর্থাৎ টাচ পেন, টেম্পারেচার, এটাও কিন্তু আমরা চেক করতে পারি। আর দুটো রিফ্লেক্স এখানে চেক করতে হয়, একটা হচ্ছে প্যালেটাল রিফ্লেক্স। প্যালেটাল রিফ্লেক্স কি? কন্ট্রাকশন অফ দ্য সফট প্যালেট অন টাচিং, অর্থাৎ এখানে যে সফট প্যালেট রয়েছে এই সফট প্যালেটকে যদি আমরা টাচ করি তাহলে কি হবে? কন্ট্রাকশন হবে। এটা হচ্ছে প্যালেটাল রিফ্লেক্স। এবং গ্যাগ রিফ্লেক্স তোমাদের প্রশ্ন করা হয়, যদিও করতে বলা হয় না। গ্যাগ রিফ্লেক্স হচ্ছে আমরা যদি একটা উডেন স্প্যাচুলা নিই এবং উডেন স্প্যাচুলা নিয়ে করে আমরা যদি পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালে টাচ করি তখন কি হবে? পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালের যে মাসেলগুলো রয়েছে মাসেলের কন্ট্রাকশন হবে, এটাকে বলা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। তাহলে যখনই আমরা টাচ করছি ওই টাচ সেন্সেশনটা 9th অর গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে ব্রেনে আসছে, বাট ব্রেন থেকে যে রেসপন্সটা আসছে যার জন্য ফ্যারিঞ্জিয়াল ওয়ালের মাসেলগুলো কন্ট্রাকশন হচ্ছে সেটা কিন্তু 10th ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে বা ভেগাস নার্ভের মাধ্যমে আসছে। অর্থাৎ গ্যাগ রিফ্লেক্স কি এবং গ্যাগ রিফ্লেক্সের এফারেন্ট এবং ইফারেন্ট পাথওয়েটা কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়। বুঝতে পেরে গেছো? তাহলে এই অ্যানাটমিটা একবার জেনে নাও বা স্ক্রিনশট নিয়ে পড়ে নাও, এবং অ্যানাটমিটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে কিভাবে এক্সামিনেশন করতে হয় সেটা তোমরা জানতে পারো। এবং এই গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের এক্সামিনেশন কিন্তু করতে দেওয়া হয় না, এমনি প্রশ্ন করা হতে পারে। ওকে, চলো, থ্যাংক ইউ।